বাঙালি মানেই ভর্তা পাগল। তো আজকে চলেন আপনাদের সাথে নতুন একটা ভর্তার রেসিপি মানে আমার মায়ের হাতে নতুন একটা ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। মা প্রথমেই লবণ, মরিচ মানে শুকনা মরিচ আর ইলিশ মাছ ভাজা ডলে নিচ্ছে। এটা একটা খোড়া অনেকেই চিনবেন এরকম। তারপর এটা হচ্ছে সবজি ভর্তা আসলে। সবজি আমরা নরমালি খাই সবাই। কিন্তু সবজি দিয়ে ভর্তা তাও সম্ভব? হ্যাঁ, সম্ভব। তা আমার মার দ্বারা সম্ভব। তাও আবার সাথে ইলিশ মাছ ভাজা দিয়ে। প্রথমেই মা আলু, সিম, তারপর হচ্ছে এখানে বেগুনও আছে। এগুলো সব কিছু সুন্দরভাবে মানে ডইলা নিতেছে। ওই খোড়াটার মধ্যে মানে মাইখা নিতেছে। পাটা পোতার ঝামেলা নেই। হাতে আর বাটার মধ্যে এগুলো দিয়েই সে ডলে নিতেছে। তো যেহেতু অনেকগুলা হয়ে গেছে, আমরা মানুষও প্রায় অনেকজন আর ভর্তা পাগল। এরকম ভর্তা হইলে এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। তো এখন সে পেঁয়াজগুলোকে একেবারে মতামত করব না, মানে হালকা পাতলা ইয়া করব। এখন পেঁয়াজ আর ধনিয়া পাতা নিজের হাত দিয়ে মায়া দিয়ে মাখিয়ে নিচ্ছি। তারপর এগুলোর মধ্যেও মেবি অন্য কিছু দিবে, সেটা আমি ভুলে গেছি। মনে হয় আলু দিবে, হ্যাঁ আলু। এখন আলু দিয়ে এটাকে মাখা মাখা করবে। এটা অবশ্যই হাত দিয়ে বানাবে। আমার মায়ের হাতের এই ভর্তাটা অসাধারণ টেস্ট হয়েছিল। মানে আমরা গেলে মা উদ্ভট উদ্ভট মজাদার কিছু রান্না করে, যা দিয়ে আমরা মানে এত পরিমাণে ভাত খাই যে মায়ের বাসা থেকে আসলে মিনিমাম 2-3 কেজি ওজন তো বাইরা যায়। মাপলে অবশ্যই বুঝতে পারবো, একদিন দেখামুনি মাইপা। এখন সে সবগুলা একসাথে মাখায় নিতেছে খুব আদর যত্ন দিয়া, কারণ তার মেয়েরা খাবে। আর আমার তো এরকম ভর্তা হইলে আর কোনো কিছু লাগে না, যেহেতু আমি অন্য ধরনের কোনো মাছ টাছ খাই না। তা মা ইলিশ মাছ দিয়েই বানাইছে। তাছাড়া অন্য কোনো মাছ দিয়েও মানে শোল টাকি মাছ দিয়েও বানানো যায়। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।